হ্যালো হাই ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমাদের এই নতুন চ্যানেল স্কিল বাংলাতে। আজকে আপনাদের যেমন কথা দিয়েছিলাম সেই অনুযায়ী আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি করে আমরা গেম তৈরি করব কোডিং নলেজ সম্পূর্ণ ছাড়া। তো কোডিং নলেজ ছাড়া কি গেম তৈরি করা যায় আদৌ? আর কোডিং জিনিসটাই বা কি? যে কোডিং জানে না, যে কোডিং কি জানে না, সেও কিন্তু আজকে গেম তৈরি করতে পারবে। এই রকমই একটা উপায় আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এআই এর মাধ্যমে কিভাবে 8 থেকে 80 বছরের যে কেউ কোডিং করতে পারে এবং কোডিং এর মাধ্যমে গেম তৈরি করতে পারে। তো চলুন দেখে নিই। তো আজকের ক্লাসের যেমন ডিটেলস পাওয়ার জন্য এই ক্লাসটা কোথা থেকে দেখবেন, এর পরে যে ক্লাসগুলো কোথা থেকে দেখবেন, সেই ব্যাপারে ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারটায়, এইখানে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো জানবেন কোথায়, জাস্ট এই নাম্বারটা একবার হাই পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপনার কাছে পৌঁছে যাবে। তার মধ্যে এআই অ্যান্ড চ্যাট জিপিটি লার্নিং বলে একটা গ্রুপ থাকবে, সেইখানে কিন্তু জয়েন করে আপনারা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারেন আমাদের ব্যাচে, বা আপনারা আমাদের এই ইউটিউব ক্লাসের থ্রু দিয়ে কিন্তু অল্প অল্প করে জ্ঞান অর্জন করতে থাকতে পারেন। তো চলুন দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি শিখব। আজকের ক্লাসে আমরা যেটা দেখব, এখানে দেখতে পাচ্ছি হাউ টু রাইট প্রম্পট মেকিং ফর, মানে হাউ টু রাইট প্রম্পট ফর মেকিং গেম। গেমের জন্য কিভাবে প্রম্পট লিখতে হয়। আগের দিনে একটা ক্লাস হয়েছিল যেখানে প্রম্পট কিভাবে লিখতে হয় আমরা শিখিয়েছিলাম। প্রম্পটের 4টে স্টেপ কি হয় সেই অনুযায়ী সাজানো আমরা দেখেছিলাম। যারা যারা আপনাদের মধ্যে দেখেননি এখনো ভিডিওটা, অবশ্যই সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবেন। এবার আসছি হোয়াট ইজ কোডিং। কোডিং কি আমরা জানবো, ওকে। আর তার সাথে জানবো হাউ ক্যান আই গেট কোডিং। কোডিং আমি কোথা থেকে পাবো, কিভাবে পাবো, আমি তো কোডিং জানি না, তাহলে আমার হয়ে কেউ কি কোডিং করে দেবে, সেগুলো আমরা জেনে নেব। এবং তার সাথে কিভাবে সেটিকে রান করাতে হয় সেইটার ব্যাপারে জানবো। এবং লেট দ্য গেম বিগিন, তারপরে আমরা সেই গেমটা বানাবো। এইখানে দাঁড়িয়ে যে গেমটা তৈরি করব সেটা আমরা কিন্তু নিজেরা একবার খেলে টেস্টও করে নেব। তো চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল ক্লাস, মজাদার ক্লাস। সেটা হলো কোডিং। স্যার কোডিং পড়াবার সময় ডিএনএর ছবি কেন? আমি একজন বায়োলজি টিচার, তো আমার মাথায় সবসময় ঘুরবে যে বায়োলজি থেকে আমি কি করে এটাকে টেনে এআই এর দিকে নিয়ে যাব। তো এটা এক প্রকার মারাত্মক এআই, যেটা কে তৈরি করেছিলেন? একজন ডেভেলপার। যেমন কম্পিউটারে গেম বা কম্পিউটারে কোনো ওয়েবসাইট কে তৈরি করেন? একজন ডেভেলপার তৈরি করেন। তেমনি আমাদের যে শরীরটা তৈরি করেছেন সেও একজন ডেভেলপার, যাকে আমরা ভগবান নামে চিনি। তো সেই ভগবান আমাদের শরীরের মধ্যে একটা কোডিং সিস্টেম দিয়ে দিয়েছেন, যাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএর মধ্যে আমরা দেখতে পাই অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই টাইপের কিছু কোড আমাদের এই ডিএনএর মধ্যে ছাপা রয়েছে, যার থেকে তৈরি হয় কি এমআরএনএ। এমআরএনএ মানে যেটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএর মধ্যেও কিছু কোড থাকে যেটাকে বলা হয় কোডন। সেটা হচ্ছে কি দিয়ে তৈরি হয়? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, AUGC। তো এইগুলো দিয়ে তৈরি হয়। এবং এই আরএনএ কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, যেই প্রোটিন আমাদের শরীরে বৈশিষ্ট্য গঠন করে। যেমন এই আরএনএর মধ্যে কি কি কোডন আছে তার উপর নির্ভর করে আপনার শরীরে কতটা মেলানিন প্রোটিন সংশ্লেষ হবে সেটা নির্দেশ হয়, এবং তার ফলে আপনার শরীর কালো হবে না ফর্সা হবে সেটা নির্দেশ হয়। তো এইভাবেই আমাদের শরীরের মধ্যে কিছু কোডন ঢোকানো রয়েছে। ঠিক তেমনি কম্পিউটারের মধ্যে যে কোনো জিনিস তৈরি করতে গেলে একটা কোডনের প্রয়োজন হয়ে থাকে বা কোডিং এর প্রয়োজন হয়ে থাকে। তো চলুন একবার দেখে নিই কোডিং জিনিসটা কিরকম হয়। দেখতে দেখতে খুবই ভয়ানক হয় কোডিং। যেমন আপনাদের আমি একটা ওয়েবসাইট খুলে দেখাচ্ছি, যেটা আমরা সবাই চিনি, ফ্লিপকার্ট। ওকে, ফ্লিপকার্টের ওয়েবসাইট খুলছি আমি, FLIPKART, ফ্লিপকার্ট। সবার কাছে পরিচিত ওয়েবসাইট এটা। তো চলুন ফ্লিপকার্ট খুললাম। আচ্ছা, ফ্লিপকার্টের এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তো চলুন, আপনার পছন্দের মোবাইল, আইফোন কিনবেন, কত টাকা আপনার বাজেট আছে বলুন আপনি একবার। আপনি আইফোন কিনতে চান, আইফোন 16, চলুন প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স দাম কত দেখাচ্ছে? 1,37,990 টাকা। ওকে,
আচ্ছা আপনার বাজেট কত, কত বলছেন? আপনার পকেটে 500 টাকাও নেই, কত আছে? 137 টাকা হবে? যদি বলেন হ্যাঁ আমার কাছে 137 টাকা হয়ে যাবে, তাহলে দামটাকে 137 টাকা করে দিই, তাহলে আপনি নিতে পারবেন তো? চলুন, তো আমি এটার দামটাকে 137 করে দেবো। ওকে, 137,900 দেখতে পাচ্ছেন, 1,37,000 টাকা দাম। এটাকে চলুন আপনার জন্য 137 টাকা করে দিই। এখানে ক্লিক করার পর, এখানে যে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করবেন। আপনি যখন মাউসে কাজ করবেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনার ওখানে একটা অপশন দেবে ইন্সপেক্ট বলে, আপনার ওখানে একটা কি অপশন দেবে? ইন্সপেক্ট। এর উপরে গিয়ে ক্লিক করবেন। যেই মুহূর্তে এর উপরে গিয়ে ক্লিক করবেন, আপনার এই স্ট্রাকচারটা তৈরি করতে যা যা কোডিং লেগেছে সব এখানে চলে আসবে, সব এখানে চলে আসবে। কিন্তু স্যার 1,37,900 এটা কোথায় খুঁজে পাবো? ভালো করে এইখানে যখন দেখবেন সেটাকে মার্ক করে দিয়ে দেয়, একটা সবুজ লাইন দিয়ে মার্ক করা থাকে, দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ লাইন দিয়ে মার্ক করা আছে 1,37,900টা। কোথায় আছে স্যার? এই যে আমি তো দেখতে পাচ্ছি এখানে 1,37,900 দেখতে পাচ্ছেন আপনারা? আমি তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 1,37,900। ওকে, এইবার আমি কি করব? আমি টুক করে গিয়ে এখান থেকে চেঞ্জ করে দিই। চলুন, আপনার 137 টাকা হলে হয়ে যাবে তো? চলুন আপনাকে 137 টাকায় কিনে দিই এটা, 137 এন্টার। দাম কত হয়ে গেছে এখন? আইফোনের দাম কত এখন? আইফোন 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম 256 জিবি 137 টাকায়। স্যার কি বলছেন? এবার কি আমি এটা কিনতে পারবো? মনের মধ্যে প্রশ্ন আসবে, তো আমি এরকম ভাবে যদি কিনে নিই, কিনতে গেলে আপনার 1,37,000 যত দেখাচ্ছিল 990 ওই টাকাটাই পড়বে। কেন? কারণ আপনি যে কোডিংটা চেঞ্জ করেছেন ওটা আপনার এন্ড থেকে করেছেন। এই সেম চেঞ্জটা যখন ফ্লিপকার্ট নিজের সার্ভারের এন্ড থেকে করবে তখন আপনার কাছে 137 টাকায় আসতে পারে, সে যদি করে। কিন্তু আপনি যেহেতু এইখানের কোডিং, আপনার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেইটার কোডিং চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার এই দামে এটি পাবেন না, আপনারা এই দামে এটি পাবেন না। ক্লিয়ার? তো এইটা তখনই সম্ভব যখন ফ্লিপকার্ট নিজের এন্ড থেকে করছেন। আপনি চাইলে যে কোনো কিছু আপনার এন্ড থেকে চেঞ্জ করতে পারেন। অ্যাপেল আইফোন, চলুন অ্যাপেলকে আমি অ্যাপেল আইফোন 16 প্রো ম্যাক্স এর নাম বদল করে আমি আমার নামে রেখে দিলাম, এর নাম বদল করে আমি এটা আমার নামে করে দিচ্ছি। ঠিক আছে, আমার এটা আমার নামে চাই। ওকে, চল আমি এটা আমার নামে করে দিচ্ছি, শুভাশিস। ওকে, শুভাশিস। তো এখন আচ্ছা এটা অন্য পেজ খুলে গেছে না, চলুন দেখুন আইফোনের নাম কি হয়ে গেছে। আইফোনের নাম হয়ে গেছে আজকে থেকে শুভাশিস। ওকে, তো আপনি চাইলে এই কোডিং এর মাধ্যমে যে কোনো কিছু করতে পারেন। তো আপনি আপনার ইন্টারফেসটা এখানে হ্যান্ডেল করতে পারছেন। সার্ভারে যখন ঢুকবেন, আপনার কাছে যদি ফ্লিপকার্টের সার্ভারের পারমিশন থাকে তাহলে আপনি ফ্লিপকার্টের সার্ভার চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু কোডিং কাজ করে। তো এইখানে কোডিং এ অনেক কিছু লেখা ছিল, যার মধ্যে আপনি কি যখন এটাকে ইন্সপেক্ট করলেন তখন আপনি এটা পেয়ে গেলেন। ক্লিয়ার? তো এই রকমই কোডিং সবকিছুর হয়। তো আমরা আজকে করব কি, আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ গেম বানানো। তো কোডিং কি আমরা বুঝে গেলাম। এবার কোডিংটা তৈরি করার জন্য, এই গেমটার কোডিং তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? একটা এআই এর জন্য প্রম্পট ইউজ করতে হবে। আর আজকে আমরা যে এআইটা ইউজ করব তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ক্লড। ওকে, ক্লড এআই যেটা, এটা হচ্ছে বেস্ট ফর কোডিং। ঠিক আছে, আমার মনে হয়েছে এক একজনের এক একটা মত থাকতেই পারে, ক্লড আমার বেস্ট লেগেছে। তো চলুন একবার ক্লডটা ওপেন করে নিই, সাইটটা এটা বন্ধ করলাম ফ্লিপকার্ট। ওকে, আমরা ওপেন করে নেব ক্লড। ওকে,
ক্লড এআই আমরা ওপেন করব। ঠিক আছে, আমার যেহেতু লগ ইন করা আছে আমার ডাইরেক্ট ওপেন হবে, আপনাদের কিন্তু হবে না। ঠিক আছে, আমার যেহেতু লগ ইন করা আছে, ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। ঠিক আছে, আপনি কি করতে পারেন, আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে পারেন। ওকে, ইমেল আইডি ওখানে অপশন দেবে, ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড আসবে, একটা মোবাইল নাম্বারও দিতে হবে, ওটাও একটা পাসওয়ার্ড বলছি, ওটিপি আসবে, সেটা দিয়ে লগ ইন করে নিলেই হয়ে যাবে। খুব সিম্পল, লগ ইন নর্মাল যেভাবে করতে হয় ওইভাবে লগ ইন করে নিলেই হয়ে যাবে। আপনি এআই এর ক্লাস দেখতে এসছেন মানে আপনি যথেষ্ট টেক সাভি, আপনার লগ ইন করতে গিয়ে কোনো অসুবিধাই হবে না। খালি সার্চ করবেন ক্লড, CLAUDE, ক্লড বলে সার্চ করলেই চলে আসবে, সেখানে ক্লিক করলে আপনি লগ ইন করে নিলেন এবং আপনি এই ইন্টারফেসটা পেয়ে যাবেন, যেমন আমার এখানে দেখাচ্ছে। ওকে, আবার ফিরে যাই আমাদের পিপিটিতে। এইবার আমি যে এই ক্লডে গেমটা বানাবো তার জন্য আমার প্রম্পট লাগবে। সেই প্রম্পটটা আমরা কোথা থেকে পাবো? আমরা প্রম্পট লেখা আগের দিন শিখেছিলাম। প্রম্পটকে কি বলেছিলাম? 4টে স্টেপে ভাগ করে সবসময় লিখবেন। আর আজকে আমরা কি বানাবো? একটা গেম বানাবো যার নাম 1990 সালের প্রিয় গেম, সবার বাড়িতে যাদের যাদের ভিডিও গেম ছিল তাদের কাছে এই গেমটা ছিল, যার নাম হচ্ছে মারিও। মারিও বলে একটা গেম ছিল সবার কাছে, বাড়িতে বসে এরকম ভাবে ভিডিও গেমে মারিও এরকম লাফিয়ে লাফিয়ে যেত এবং এরকম একটা টিভি স্ক্রিনে ওটাকে লাগিয়ে নিয়ে আমরা খেলতাম। তো সেই মারিও গেম আজকে আমরা একবার বানাবো, তাও কয়েক মিনিটের মধ্যে, চুটকিতে। এতক্ষণ তো ইন্ট্রোডাকশন চলছিল, এবার বানাবো কতক্ষণ, বানাতে কতক্ষণ লাগবে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই মারিও গেম। আপনাদের এই প্রম্পটটা 4টে ভাগে ভাঙতে হয়। কি বলেছিলাম? কনটেক্সট প্লাস রোল, মানে এআই কে কি করতে হবে? রোল বোঝাতে হবে, তার কাজ কি সেটা বোঝাতে হবে। টাস্ক, সাকসেস গোল তাকে বোঝাতে হবে, তাকে কনস্ট্রেইনস অ্যান্ড রিসোর্স বোঝাতে হবে, কোথা থেকে সে পাবে, এবং আউটপুট ফরম্যাট এবং চেকলিস্ট বোঝাতে হবে, মানে এটার আলটিমেটলি লাস্টে গিয়ে সে কি চেক করবে। এই সব কিছু বোঝালে তারপরে গিয়ে সে আমাকে একটা গেম বানিয়ে দিতে পারবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভাঙিয়ে দেখি। সবার ফার্স্টে তাকে আমি কি দেব? কনটেক্সট প্লাস রোল। কি দিয়েছি আমি এখানে? একজন যে গেম বানায় সে কি গেমিং ডেভেলপার, যে কোডিং জানে। তো ইউ আর অ্যান এক্সপার্ট গেমিং কোডার। তাকে রোল কি দিয়েছি? যে তুমি হলে একজন এক্সপার্ট গেমিং কোডার। ওকে, তারপরে স্টেপে কি বলছে? টাস্ক প্লাস সাকসেস গোল। কি বলেছি? তাকে একটা কাজ দিয়েছি। কাজ কি দিয়েছি? ক্রিয়েট মারিও গেম হুইচ হ্যাভ এন্ডলেস পাথ, মানে যার কোনো এন্ড নেই, চলতেই থাকবে। 3টে লাইফ থাকবে, তার 3 লাইভস, সে 3বার বাঁচতে পারবে, তারপরে তার এন্ড গেম হয়ে যাবে। তারপর রিস্টার্ট বাটন থাকবে, তারপরে গেমটাকে আবার রিস্টার্ট করার অপশন থাকবে। ক্যান জাম্প, এ কি করবে? লাফাতে পারবে। ইনক্রিজিং স্পিড উইথ ইনক্রিজিং স্কোর, যত স্কোর বাড়তে থাকবে তত তার স্পিডও বাড়তে থাকবে। ভেরি স্লোলি, মানে খুব ধীরে ধীরে যাতে এটি বাড়ে, সেইটার ব্যাপারে আমি ওকে গোল বুঝিয়ে দিয়েছি। গেমটায় কি হবে? এন্ডলেস পাথ, মানে চলতে থাকবে তো চলতেই থাকবে, কোনো এন্ড নেই। আর কি বলে দিই? 3খানা লাইফ থাকবে, রিস্টার্ট বাটন থাকবে, ঝাঁপাতে পারবে, ইনক্রিজিং স্পিড থাকবে, এবং সেই ইনক্রিজিং স্পিড কি হবে? খুব ধীরে ধীরে বাড়বে। একেবারে হু করে বেড়ে গেলে তো খেলাই যাবে না, তাই না? তো সেই অনুযায়ী আমরা করব। তারপরে কি দেখছি আমরা? তারপরে তাকে কনস্ট্রেইনস অ্যান্ড রিসোর্স, কিছু রিসোর্স দিয়েছি। মারিও গেমের ব্যাপারে কিছু বলেছি। স্যার আমি তো মারিও গেমের ব্যাপারে তেমন কিছু জানি না। নর্মাল ব্যাপার, মারিও গেমের ব্যাপারে তুমি একবার নেটে সার্চ করে নাও। এখানে আমি লিখলাম ধরো মারিও গেম। আচ্ছা, গুগল খুলে নি আগে। আমার এখানে ইয়াহু করা, কেন করা জানি না, খুব বাজে এটা সার্চ ইঞ্জিন। গুগল সব থেকে ভালো। মারিও গেম ডিটেলস, মারিও গেম ডিটেলস দিয়ে আমি সার্চ করলাম। যখনই সার্চ করলাম, এআই নিজের থেকে ক্রিয়েট করে একটা জিনিস এখানে তৈরি করে দিল, যে মারিও গেমের ব্যাপারে এখানে কিছু ডিটেলস দিল। এটাকে আমি কপি করে নেব। ঠিক আছে, মারিও গেমের ব্যাপারে এটাকে আমি কপি করে নেব। তাহলেই আমার মারিও গেমের, মানে খুব বেশি নয় কিন্তু, আবার 1 গাদা জিনিস কপি করবে না।
এই আমি একটু বেশি কপি হয়ে গেছে এখানে, এতটাও লাগবে না, উপরে যেটুকুনি দেখাচ্ছে ওইটুকুনি হলেই হবে। ঠিক আছে, উপরে যেটুকুনি একটু মারিও গেমের ব্যাপারে, এখান থেকে আমি এই অবধি আবার চলে গেল। মারিও গেমের ব্যাপারে আমরা এখান থেকে এই অবধি কি করব, কপি করে নেব। এইখান থেকে এই অবধি কপি করে নিলাম, সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমি দেখালাম কপি করে, ওই রকমই একটা জিনিস এখানে দেওয়া আছে যে মারিও গেম কি। এটা আপনার জানতে লাগবে না, আমাকে খালি বলেছে রিসোর্স দিতে মারিও গেমটা কি, তার একটা ধারণা ওকে দিয়ে দিলাম। এইবার এখানে কি লেখা আছে, মারিও গেমস ফিচার দ্য আইকনিক ক্যারেক্টার মারিও অ্যান্ড হিজ ব্রাদার লুইগি who typically embark on the adventures in the mushroom kingdom। একটা মাশরুম কিংডম ছিল, সেখানে সে রেস্কিউ করতে যায় প্রিন্সেসকে, পিচ ফ্রম দ্য ভিলেন ব্রাউজার। তো এইভাবে কিছু ওকে ইনফরমেশন দিয়ে দিলাম, এবং লাস্টে কি আমি ওকে চেকলিস্ট দিলাম একটা, কি বলেছিলাম ওকে চেক করে যাওয়ার জন্য একটা ইনফরমেশন দেবো। কি দেওয়া সেখানে, গিভ কোডিং ইন 3 পার্টস। কোডিং এখানে 3টে পার্টে ওকে কোডিং দিতে হবে। কোডিং কি কি পার্টে বলেছি, HTML একটা, CSS একটা, আর জাভাস্ক্রিপ্ট একটা, 3টে পার্টে। যে কোনো গেম তৈরি করতে গেলে এই 3টে পার্ট দরকার পড়ে। তো কি বললাম, একটা HTML, এটা একটু শুনে নেবেন, HTML, একটা কি বললাম CSS, আরেকটা কি বললাম জাভাস্ক্রিপ্ট। বুঝবেন এই জিনিসটা যে HTML কি দেয়, আপনার যে মারিও গেমটা দেখতে কেমন হবে সেইটার ধারণা কে দেয়, HTML এ যে কোডিং গুলো থাকে সেটা কি হয়, দেখতে কেমন হবে, ওকে, সেটা দেখতে কেমন হবে সেইটার ধারণা দেয় HTML। ওকে, CSS এর কাজ কি, CSS ম্যাক্সিমাম ইনফরমেশন ক্যারি করে, যত হচ্ছে ওই বাটন টাইপের জিনিস যেগুলো থাকবে সেগুলো এই CSS এর আন্ডারে ক্যারি হয়। যত বাটনে, যে রিস্টার্ট বাটন বলুন, বা ডানে বায়ে কোনো চিট থাকলে সেইগুলো চিট কোড, এগুলো CSS ক্যারি করে। এবং জাভাস্ক্রিপ্ট সাধারণত এদেরকে কানেক্ট করায় এবং গেমটাকে রান করায়, গেম রানিং এবং প্রসেস, এটা এরা করে, এই 3টে পার্টে হয়। এইবার এদের ফাইলকে সেভ করতে হয়, এই ফাইলগুলোকে কি করতে হয়, সেভ করতে হয়। HTML ফাইলকে সেভ করতে হয় কিসে, এর নাম দিতে হয়, একটা ওভারঅল একটা ফাইল ক্রিয়েট করতে হয়, আমি বলছি এর থেকে সহজ উপায় আমি করে দেখাবো। ঠিক আছে, আমি তো আপনাদের বলছি একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেই ফোল্ডারের নাম দিতে হয় গেমের নামের উপর দিতে পারেন। যেমন এটার নাম মারিও, তাহলে আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যার নাম দিতে হবে মারিও। এই ফোল্ডারের আন্ডারে দুটো আরো ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের আন্ডারে আরো দুটো ফোল্ডার থাকবে, যার নাম হবে কি, যার নাম স্টাইল, একটা নাম হচ্ছে স্টাইল style.css, এর মধ্যে স্টাইল বলে একটা ফোল্ডার থাকে, তার মধ্যে style.css থাকবে, যাই হোক। আরেকটা থাকবে কি, আরেকটা হবে স্ক্রিপ্ট, আরেকটা থাকে কি স্ক্রিপ্ট। ওকে, তো স্টাইলের মধ্যে কি থাকে, স্টাইলের মধ্যে এই যে CSS ফাইলটা যেটা তৈরি হয় সেটাকে style.css নামে সেভ করতে হয়, style.css, এবং স্ক্রিপ্টকে আপনার এটা জাভাস্ক্রিপ্ট এর মধ্যে সেভ করতে হয়, তাই জন্য এটাকে game.js বলে সেভ করতে হয়। এইবার আরেকটা যেটা HTML ফাইল, এটা কোনো ফোল্ডারের আন্ডারে নয়, এটাকে ওপেন রাখতে হয়। এগুলো কোনো ফোল্ডারে, এগুলো যেমন ফোল্ডার, এটাকে ফোল্ডারের আন্ডারে সেভ করতে লাগে না, এটাকে ওপেন রাখতে হয়, যার নাম দিতে হয় কি,
যার নাম এই মারিওর নামে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো মারিও দিয়ে দিতে পারেন, মারিও ডট HTML এরকম নাম দিতে হবে, মারিও ডট HTML এই নাম দিতে পারেন। ওকে, ক্লিয়ার? তো এইভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি। কিন্তু আমি যখন ক্লডে করব আমার এত কিছু ঝামেলাই নেই। ক্লডে যখন করব, ক্লড কি করবে, এই সব CSS, এই কারণে আমি বলছিলাম যে এই তিনটে পার্টে আসে, কিন্তু ক্লড যখন করব তখন CSS, জাভাস্ক্রিপ্ট, HTML এত কিছু দেবেই না, ও ডাইরেক্ট HTML ফরম্যাটে দেবে। তো আমাদের কাজটা হয়ে যাবে ইজি। ওকে, যখন আমরা ক্লডে করব ডাইরেক্ট HTML ফর্মে দিয়ে দেবে এবং আমার কাজ হয়ে যাবে আরো ইজি, আমাকে খাটতেই হবে না এত, কারণ এই HTML এর মধ্যেই ও জাভাস্ক্রিপ্ট, CSS সব এগুলো মার্চ করে HTML এই দিয়ে দেবে, তার ফলে কোনো খাটনি নেই। তো চলুন আমরা সেটাই তৈরি করা দেখব। আমি এত কিছু যে বললাম এটা আপনাদের এখন শিখতে হবে না, এটা যখন আমরা অ্যাডভান্স লেভেল আরো দেখব তখন আমরা এইগুলো দেখব। কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এটার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো আমরা HTML দিয়েই পুরো গেমটা বানিয়ে নিতে পারবো। তো চলুন আমরা দেখে নিই আমাদের তাহলে ফাইনাল প্রম্পটটা কেমন হবে। এরকম, ইউ আর অ্যান এক্সপার্ট গেমিং কোডার, ক্রিয়েট মারিও গেম হুইচ হ্যাভ এন্ডলেস পাথ, 3 লাইভস। ওই যে 4টে পার্টকে আমি জুড়ে দিয়েছি, জুড়ে দিয়ে এটা এসছে, এটা হচ্ছে আমার প্রম্পট। এই প্রম্পটটাকে চলুন কপি করে নিই, ঠিক আছে। এই প্রম্পটটাকে চলুন কপি করে নিই, আমার অলরেডি এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখাটা থেকে আমি এবার কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। ওকে, এইবার এটাকে গিয়ে কোথায় পেস্ট করব, ক্লড খুলবো, ক্লডে গিয়ে এখানে দেওয়া আছে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এইগুলো মুছে দিচ্ছি, অযাচিত জিনিস যেগুলো প্রয়োজন নেই ওগুলো মুছে দিলাম। ওকে, তো মুছে দিলাম, তার ফলে যেটুকুনি দরকার ওইটুকুনি রইল। এবার আমি এন্টার মেরে দিলাম, আমার আর কাজ নেই, হয়ে গেছে। তার মানে কি, প্রম্পট লেখাটাই আমার কাজ ছিল। এখানে দেখুন সব তৈরি হয়ে চলে আসছে, কোডিং লেখা হচ্ছে আপনার জন্য। এবার এটা চলতে থাকবে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনার জন্য কোডিং তৈরি হতে থাকবে, আপনার কিচ্ছু মুখস্থ করতে হবে না, কিচ্ছু শিখতে লাগবে না। তো এইখানে দেখুন কোডিং তৈরি হচ্ছে, মারিওর কোডিং অটোমেটিক তৈরি হচ্ছে, দেখতে থাকুন। আপনার এটা হতে 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট লাগতে পারে, তার থেকে বেশি তো লাগবেই না। দেখুন মারিও স্টার্ট হয়ে গেছে, মারিওর প্রিভিউ এটা। ওকে, এটা মারিওর প্রিভিউ। তো চলুন আমরা এবার গেমটাকে খেলে দেখি। খেলবো কি করে, তার জন্য সবার আগে আমাকে কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে, এই কোডিংটাকে। দেখুন কোডিং এই ক্লডের থেকে ডাউনলোড কিভাবে ইজিলি করা যায়। কপির পাশে একটা অ্যারো দেখছেন, এই কপির পাশের অ্যারোটাতে গিয়ে ক্লিক করুন। কি দেখাচ্ছে, ডাউনলোড অ্যাজ HTML। আপনি HTML ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন ডাউনলোড অ্যাজ HTML আমরা করি, আর জিনিসটা কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। জিনিসটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এবার এটাকে ওপেন করে খেলবো। তো চলুন আমরা এবার খেলা স্টার্ট করি। এই মারিও গেম স্টার্ট করার জন্য আমাকে এখানে একটু কিবোর্ড লাগিয়ে নিতে হবে, সেটা আমি লাগিয়ে নিয়েছি অলরেডি। আমি এই স্মার্ট বোর্ডের সাথে আমি কিবোর্ডটাকে কানেক্ট করে নিয়েছি। তো চলুন আমরা কোথায় গিয়ে দেখবো, এটা যেহেতু ডাউনলোড হয়েছে আমরা ডাউনলোডে পেয়ে যাব। আমরা কোথায় পাবো, ডাউনলোডে পেয়ে যাব। তো আমি এটা অফ করছি এবং দিস পিসিতে চলে গিয়ে ডাউনলোডস খুলছি। ডাউনলোডসে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে মারিও গেম বলে একটা HTML ফাইল আমাদের কি হয়েছে, ডাউনলোড হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এবার মারিও গেম স্টার্ট করা যাক। দেখুন মারিও ছুটছে, মারিও লাফাচ্ছে, মারিও একটা লাইভ গেল, হ্যাঁ মারিও লাফাচ্ছে, মারিওর 2টো লাইভ গেল ধাক্কা খেয়ে, হ্যাঁ মারিও লাফাচ্ছে, গেম ওভার হয়ে গেল। যা, মারিও যখন, আমি কি বলেছিলাম ইনক্রিজিং স্পিড হবে, দেখুন তো। এবার প্লে এগেন করছি,
মারিও ইনক্রিজিং স্পিড কিনা, লাফাচ্ছে, ওরে বাবা রকেটের বেগে লাফাচ্ছে, যখন তখন মরে যাবে। গেল 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 গেল, যা একবার গেল। তারপর মারিও লাফাচ্ছে, মারিও লাফাচ্ছে, মারিও লাফাচ্ছে, মারিও জোরে জোরে লাফাচ্ছে, মরে গেল। আবার আবার স্টার্ট করি, আবারও জোরে লাফাবে মারিও, ওরে বাবা হয়েছে। মারিও মারিও আগেও এত জোরে দৌড়াতো না যত এই কোডিং এর থ্রুতে মারিও দৌড়াচ্ছে, যা মারিওর লাইফ শেষ। লেভেল 1 খেলছি এখনো, এরকম লেভেল 2 আসবে, লেভেল 3 আসবে, যত লেভেল দেবো তত আসবে। তো এইভাবে আমাদের গেম বানাতে কতক্ষণ লাগলো? একটা গেম বানাতে কতক্ষণ লাগলো? একটা গেম বানাতে লাগলো 4 থেকে 5 মিনিট হিসাব মতন। আপনারাও বাড়িতে এরকম চাইলে গেম বানাতে পারেন। তার জন্য আমাদের একটা কোর্স এসছে, যেখানে আপনারা চাইলে আপনাদের নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের শেখার জন্য, নিজের নলেজের জন্য এবং নিজের জবের ক্ষেত্রে জায়গা সিকিউর করবার জন্য আপনারা কিন্তু এটা করতে পারেন, এই কোর্সটা করতে পারেন। এই কোর্সের প্রাইস কত? এই কোর্সের প্রাইস হচ্ছে 4,859 টাকা এখন। আর এই কোর্সের দাম কত পড়বে? 4,859। এবং এই কোর্সটা কিনতে হলে আপনাকে কোন কোড ইউজ করতে হবে? Y229। আমাদের এই কোর্সটা স্টার্ট হচ্ছে কবে? 13ই সেপ্টেম্বর। তার মানে হাতে এখনো টাইম আছে ভর্তি হওয়ার, এখনো ক্লাস স্টার্ট হয়নি। ক্লাস কবে কবে হবে? ক্লাস হবে এখানে স্যাটারডে অ্যান্ড সানডে 2টো থেকে 4:30। কটা? 2টো থেকে 4:30 অবধি আমাদের ক্লাস এখানে হবে। এবং এখানে আমরা কি কি পাবো? 72 ঘন্টার কোর্স হবে এটা, 52 ঘন্টার কোর্স হবে এটা। রেকর্ডেড আফটার ক্লাস, আমরা ক্লাসের পর ভিডিওগুলো রেকর্ডেড দেখতে পাবো যতদিন, মানে 1 বছরের মধ্যে যতবার ইচ্ছা। এর ভ্যালিডিটি কত? 12 মান্থস। 12 মান্থসের মধ্যে যতবার ইচ্ছা দেখতে পাবো। জব, ফ্রিল্যান্সিং, বিজনেস গাইডেন্স, এগুলো সব এখানে দেওয়া হবে এই ব্যাচে। এবং আমরা এইখানে এই জিনিসগুলোর গাইডেন্স আমরা কিন্তু পাবো ফুল ফর্মে। এই গাইডেন্সগুলো কিন্তু এখানে আমরা পাবো এই ব্যাচের মধ্যে। ব্যাচটাকে কিভাবে পারচেস করবে? নিজেরাই করতে পারবে বা পারবেন আপনারা নিজেরাই করতে। কি করতে হবে? আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। যেই মুহূর্তে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তার পরের মুহূর্তে ক্যাটাগরি চুজ করতে বলবে আপনাকে। আমি বলবো স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবেন। তার আগে আপনাকে ফোন নাম্বার চাইতে পারে, সেটা দিয়ে ওটিপি দিয়ে আপনারা জয়েন করে যাবেন। তারপরে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবেন। তারপরে স্টেট চুজ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল। স্টেট কি চুজ করবেন? ওয়েস্ট বেঙ্গল। তারপরে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংলিশ। ল্যাঙ্গুয়েজ কি চুজ করবেন? ইংলিশ। লগ ইন করবেন কি? ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। যেই মুহূর্তে লগ ইন হয়ে গেল, তারপরের মুহূর্তে আপনাদের স্ক্রিনটা কেমন দেখাবে? এই রকম দেখাবে। এবং এই স্ক্রিনের একেবারে তলার দিকে দেখতে পাচ্ছেন স্টোর বলে অপশান রয়েছে, সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবেন। যেই মুহূর্তে স্টোর অপশানে গিয়ে ক্লিক করবেন, তারপরের মুহূর্তে দেখতে পাবেন কি এইখানে দেখাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে অনেকগুলো এক্সামের নাম দেখাবে। তার পাশে ভিউ অল বলে একটা অপশান দেখাবে, দেখতে পাচ্ছেন ভিউ অল। এই ভিউ অল অপশানে গিয়ে ক্লিক করবেন। যেই মুহূর্তে ভিউ অল অপশানে ক্লিক করবেন, আপনারা দেখতে পাবেন অনেকগুলো এক্সামের নাম, তার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা পার্ট দেখাচ্ছে, সেই স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন। প্রথমেই দেখতে পাবেন নেক্সট জেন এআই। এই নেক্সট জেন এআই ব্যাচে ক্লিক করলে আপনাদের দাম দেখাবে 6,186 টাকা। তার পাশে মোর অফার্স বলে একটা চিহ্ন দেখাবে, সেই মোর অফার্সে ক্লিক করবেন। এর দাম আরো কমবে, কত? 4,859 টাকা হয়ে যাবে আপনি যদি মোর অফার্সে ক্লিক করেন। মোর অফার্সে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে বলবে কুপন কোড দিতে, যেটা Y229। এই কুপন কোডটা দেবেন, Y229। এই কুপন কোডটা দেওয়ার পর তারপর দেখুন দাম কমে গেছে। এটা এখন, আগে এটা ছিল, এখন বেড়ে এটা হয়েছে, ঠিক আছে, 4,859 এটা হয়েছে। এবার বাই নাও করে দিন। বাই নাও করার পর আপনার পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু পারচেস হয়ে যাবে। তারপরে আমাদের এন্ড থেকে একজন এক্সাম কাউন্সিলর আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সেই এক্সাম কাউন্সিলর ধরে 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 আপনাকে সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবে, কিভাবে ক্লাস করতে হবে, কি বৃত্তান্ত। সে আপনার এরপরে পুরো যাত্রাপথে, এই যে আপনার যে 3.5 মাস ধরে এই কোর্সটা চলবে, যে 53 ঘন্টার কোর্স, এটা 3.5 মাস ধরে চলবে, সেটা সম্পূর্ণ গাইডেন্স তারা আপনাদের
আপনাদের যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় এই ব্যাচটা পারচেস করতে বা ভর্তি হতে, আপনারা এই 98030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা হচ্ছে, একসময় নোকিয়ার ফোন বলুন বা যে কোনো ফোন বলুন, এখানে একটা পপুলার গেম আছে, গেম ছিল, সেটার নাম হচ্ছে স্নেক গেম। জানেন তো নিশ্চয়ই, তার নাম কি? স্নেক গেম। তো আপনাদের হোম টাস্ক হলো আমাকে এই স্নেক গেম বানিয়ে আপনারা সেই HTML ফাইলটাকে আমাকে সেন্ড করবেন আমার ইমেল আইডিতে। আমার ইমেল আইডি কি? subhashar.bhattacharjee। আমি এখানে একটু ব্ল্যাক করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তো এইখানে আপনারা তারপর আরেকটু আছে ডট, এই আড্ডা শুভাশিস ভট্টাচার্যী @adda247.com। ওকে, তো এখানে আপনারা মেল করে দিতে পারেন আমাকে, আমি দেখে নেব যে আপনারা কেমন পারছেন। ওকে, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।